সমৃদ্ধ অর্থনীতি, শ্রম, পূর্ণ কর্মসংস্থান, উপযুক্ত জীবনযাত্রা প্রতিটি মানুষের কর্মক্ষেত্রে কৃতজ্ঞতার সাথে প্রতিফলিত হয়েছে আশীর্বাদ স্বরূপ। সামাজিকতার উচ্চস্তরে একে অন্যকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করছে। প্রতিটি সফলতার পেছনে রয়েছে এক একটি গল্প। এক একজনের জীবনের গল্প আলাদা। অতীতের অভাব অনটনকে পিছনে ফেলে আজকের সাফল্য গাঁথা। সমগ্র বাংলাদেশ জুড়ে সফলতার জ্ঞান গরিমা পৌঁছে দিয়ে দেশের জনশক্তির সম্ভাবনাকে সম্পদে পরিণত করেছে সফলতার রূপকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প। প্রায় 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ। দেশে প্রায় 70% মানুষের বসবাস গ্রামে এবং জীবিকার মূল উৎস কৃষি। তাই উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে গ্রামকে সামগ্রিকভাবে উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পটি ডিসেম্বর 2015 হতে ডিসেম্বর 2025 পর্যন্ত পর্যায়ক্রমে 475টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জনশক্তিকে সম্পদে পরিণত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসডিজি লক্ষ্য অর্জনের পথে। গ্রাম থেকে শহর প্রায় 2,80,00,000 মানুষ উপকৃত হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, সামাজিক মর্যাদা বেড়েছে উৎপাদন, যা সবার জীবনমান উন্নয়নের মাধ্যমে রচনা করেছে টেকসই সমৃদ্ধ এক বাংলাদেশ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ইউজিডিপি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীদের মনোরম পরিবেশে শিক্ষা ব্যবস্থার জন্য আধুনিক ক্লাসরুম, বসার জন্য বেঞ্চ, বিদ্যালয় ভবন নির্মাণ, পরীক্ষাগার ও কম্পিউটার ল্যাব নির্মাণ করা হয়েছে। সুস্বাস্থ্যের জন্য ওয়াশ ব্লক, হাইজিন কর্নার ও নিরাপদ পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নিরাপদে যাতায়াতের সুবিধার জন্য করেছে পরিবহন ব্যবস্থা। আন্তঃসংযোগ সড়ক সহ পুল, কালভার্ট ও রাস্তা, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিশুদের স্কুলে যাতায়াত সুবিধার জন্য মাইলের পর মাইল পাহাড়ি সিঁড়ি। শিক্ষার মানোন্নয়নে দেওয়া হয়েছে শিক্ষক প্রশিক্ষণ। স্কুলগুলোতে মেয়েদের জরুরি প্রয়োজনে স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন ব্যবস্থা চালু করা হয়েছে এবং আগামীতে সমগ্র স্কুলগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে। অভিভাবকদের বসার জন্য করে দেওয়া হয়েছে অভিভাবক শেড। ফলে শিক্ষার পরিবেশ হয়েছে আরও স্বাস্থ্যসম্মত ও আধুনিক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ শিশুদের শিক্ষা ব্যবস্থায়ও সমানভাবে গুরুত্ব দিয়েছে প্রকল্পটি। নির্মাণ করা হয়েছে প্রতিবন্ধী স্কুল। বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের থেরাপির যন্ত্রপাতি, যেন এই বিশেষ শিশুগুলো ফিরে পায় সুস্থ জীবন। আমার পেছনে যে আয়রন ব্রিজটি রয়েছে, এটা নির্মাণের আগে আমাদের এই স্কুলের এই সামনে একটা বাঁশের সাঁকো ছিল। এই বাঁশের সাঁকো থেকে পারাপার হওয়ার সময় অনেক শিক্ষার্থীরা এবং এলাকার জনগণরা অনেকে মাঝে মাঝে এই খালে পড়েও গিয়েছে এবং আমাদের অনেক দূর থেকে ঘুরে স্কুলে আসতে হতো। তো ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে যে এই আয়রন ব্রিজটি নির্মাণ হয়েছে, এর ফলে আমরা খুবই নিরাপদে স্কুলে আসতে পারছি, এই খালটা পারাপার করতে পারছি। তো আমরা ইউজিডিপি প্রকল্পের কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগে বৃষ্টি হতো, তখন আমরা কাদার মধ্যে স্কুলে যেতাম, তখন আমাদের বৃষ্টি হলে আমাদের স্কুলে যাওয়া হয় নাই। বাট এখন সিঁড়ি হওয়াতে আমরা স্কুলে যেতে পারছি ভালোভাবে। আগে আমাদের স্কুলে একটি মাত্র ভবন ছিল এবং স্টুডেন্ট অনেক থাকায় আমাদের পড়ালেখায় বিঘ্ন ঘটতো, কিন্তু ইউজিডিপি থেকে আমাদের একটি ভবন করে দেওয়ায় ও বেঞ্চ চেয়ার দেওয়ার কারণে আমাদের এখন শিক্ষা লাভের সুবিধা হচ্ছে। আমাদের এই ল্যাবটি ইউজিডিপি করে দেওয়া অনেক উপকার করেছে এবং আমরা এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। এটি হচ্ছে আমাদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহকারী মেশিন। এটি ইউজিডিপি সংস্থা থেকে প্রোভাইড করা হয়েছে আমাদের জন্য। আমাদের যে প্রকৃতিগত সমস্যাটি রয়েছে, যেটি আমাদের প্রতি মাসে হয়ে থাকে, স্কুলে আসার পর হঠাৎ যদি আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে যেন আমরা সমস্যাটির তাৎক্ষণিক সমাধান করতে পারি, সেজন্যই আমাদের এটি দেওয়া হয়েছে। এটি থেকে আমরা সুবিধা
পাচ্ছি। এজন্যই ধন্যবাদ জানাতে চাই ইউজিডিপি সংস্থাকে। আমাদের স্কুলটা অনেক পুরনো, আমরা দীর্ঘদিন ধরে এই স্কুলে পড়াশোনা করছি। দেখা গেছে এখানে আমরা অনেক সময় কাটাই, কিন্তু আমাদের ওয়াশ ব্লকের সমস্যা থাকে। কিন্তু আমাদের ইউজিটিপি থেকে ওয়াশ ব্লক দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছে। আমরা যেহেতু মেয়ে, আমাদের অনেক সমস্যা থাকে, কিন্তু এই ওয়াশ ব্লক দেওয়ার কারণে আমরা বিভিন্নভাবে উপকৃত হয়েছি। তো ধন্যবাদ জানাই ইউজিটিপি প্রকল্পকে। স্বাস্থ্য খাতে প্রকল্পটির সাফল্য উল্লেখযোগ্য। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সরকারিভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। ইউজিডিপি সমগ্র দেশব্যাপী এই সেবাকে আরও শক্তিশালী করেছে। নির্মাণ করে দিয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, হসপিটালে সেবা নিতে আসা মা ও শিশুদের বিশেষ সুবিধার্থে বেস্ট ফিডিং কর্নার। প্রত্যন্ত এলাকাগুলোতে রোগীদের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত রোগ নির্ণয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ফলে সাধারণ জনগণের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ প্রাথমিক সেবার হার বেড়েছে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপনের জন্য পানিবাহিত রোগের প্রভাব কমেছে। উন্নত রাস্তার কারণে দুর্ঘটনা, গর্ভকালীন জটিলতা বা দুর্যোগকালীন সময়ে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে। শুধু শহর নয়, গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই পাচ্ছে উন্নতমানের স্বাস্থ্যসেবা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সমগ্র দেশে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক রোগীরা নিয়মিত উন্নত স্বাস্থ্যসেবার আওতায় এসেছে, যা বিগত দিনের তুলনায় বেশি। সারা দেশের মতো সব উপজেলার মতো দাউদকান্দিতেও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প চালু আছে। সেই প্রকল্প থেকে স্বাস্থ্য বিভাগকে প্রায়োরিটি বেসড কিছু ভারী যন্ত্রপাতি দিয়ে এই প্রকল্প আমাদেরকে উপকৃত করেছে, যেটার উপকার সরাসরি প্রান্তিক জনগোষ্ঠী ভোগ করছেন। যখন থেকে ৮ নং দৌলতপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে, তখন থেকে আমাদের মতন হাজারো গরিব, অসহায় এবং অসুস্থ মানুষদের অনেক উপকারে আসছে এবং বিনামূল্যে অনেক ওষুধ সহ ভালো চিকিৎসা পেয়েছি এবং কি আমরা সুস্থ হয়েছি। আমার বাচ্চা যখন 4 বছর বয়স তখন এখানে ভর্তি করেছি, এখন বয়স 11 বছর। তো এখানে মাঝে মাঝে আমি আসি, থেরাপি দিয়ে যাই, এরা খুব যত্ন করে। আমরা ইউজিটিপি থেকে যে অ্যাম্বুলেন্সটা পাইছি সেটা অনেক সুবিধা পাইছি, অনেক সহযোগিতা পাইছি আপনাদের হেল্পে। তার জন্য মনে করেন আমরা রুগী সারা নিয়ে যাইতে পারছি, ফোন দিলে রাত যত রাত 2টা হোক 3টা হোক পাচ্ছি। এমন হয় যে রুগী 2টা-3টার দিকে হার্ট অ্যাটাক করছি আমরা পাই না সুবিধা, নিয়ে যেতে মারা যায়। তো যাক, আমরা এটা আপনাদের কাছে সুবিধা পাইছি যে মানে ফোন দিলে এই যে থেকে আসতেছে, এইটার জন্য আমরা শুকরিয়া দেয় আপনাদের কাছে। এই পার্বত্য এরিয়ায় আমাদের যে চিকিৎসা সেবা প্রদানের জন্য যে অন্তরায়গুলো ছিল, মূলত জাইকার সহায়তায় আমরা আমাদের সেই বাধা অবস্ট্যাকলসগুলো আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি এবং আমরা প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আরও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অনেক দিন আগে থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ আমাদের জেলা সদরে যেতে হতো। আমাদের নান্দাইল ডায়াবেটিস হাসপাতাল হওয়াতে আমরা এখানে অতি সহজে কম খরচে আমরা সেখানে সেই চিকিৎসা সেবাটা পাচ্ছি। জাইকার অর্থায়নে এই নান্দাইল ডায়াবেটিস হাসপাতালের এই ভবনটা তৈরি করা হয়েছে। এই জন্য জাইকাকে নান্দাইলের ডায়াবেটিস রোগীদের পক্ষ থেকে, নান্দাইলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশু। একটি সুরক্ষিত, সুস্থ ও সুন্দর দীর্ঘ জীবনের জন্য শিশুদেরকে টিকা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে সেভাবে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের টিকাগুলি সঠিক তাপমাত্রায় সংরক্ষণ ব্যবস্থা না থাকায় টিকাগুলি সরবরাহ করতে অনেকটাই বেগ পেতে হতো। ইউজিডিপি হতে আগামী দিনের ভবিষ্যৎ এই ছোট ছোট সোনামণিদের টিকা দেওয়ার জন্য ইপিআই সেন্টার নির্মাণ করেছে, যেখানে কোল্ড চেনে সঠিক মাত্রায় টিকাগুলি সরবরাহ করতে পারছে এবং সঠিক সময় শিশুদের টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে পারছে। এই ভবন হওয়াতে আমাদের অনেকের উপকার হচ্ছে। এলাকার মানুষ প্রায় সময় এখানে আসা যাওয়া করে, জরুরি অবস্থায় আসা যাওয়া করে। আমিও আজকে বাচ্চা নিয়ে আসছি টিকা দেওয়ার জন্য। আলাদা ভবন থাকায়, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকায় সুবিধা আছে, স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে। আর এখানে আপনার বেশি লেটও করাইছেন না, মাত্র তারা ঔষধ দিয়া দিছে, বাচ্চারে টিকা দিয়া দিছেন। জনগণের উপকার হচ্ছে, আলাদা ভবন হয়।
যেখানে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, সেখানে বিশ্বজুড়ে নিরাপদ পানির জন্য হাহাকার। সুস্থ জীবনের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন অতি প্রয়োজন। হাওর, পাহাড়, লবণাক্ত এলাকা সহ সারা বাংলাদেশে ইউজিডিপি এলাকা উপযোগী সোলার পাম্প, গভীর নলকূপ, পানি শোধনাগার এবং বৃষ্টির পানি সংরক্ষণাগার স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। এতে করে একদিকে জ্বালানি খরচ বেঁচে যাচ্ছে, অন্যদিকে কমছে কার্বন নিঃসরণ। এছাড়াও গ্রামীণ হাট বাজারে তৈরি করেছে পাবলিক টয়লেট ও কসাইখানা, ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এখন আমাদের সুস্থতার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্যের যোগান। ইউজিডিপি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে নিরাপদ খাদ্যের যোগান বাড়াতে বহুমুখী উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। কৃষিকে যান্ত্রিকীকরণে প্রদান করা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি। সেচের জন্য প্রান্তিক কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে সোলার পাম্প। সেচ ব্যবস্থা, ড্রেনেজের কারণে ফসলের উৎপাদন বেড়েছে। রাস্তা ও বাজার উন্নয়নের ফলে দ্রুত পচনশীল কৃষি পণ্য বাজারে পৌঁছে যাচ্ছে সহজেই এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে স্থাপন হয়েছে মজবুত সম্পর্ক। নিরাপদ ফল ও সবজি চাষে এবং উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কৃষকদের। এতে করে নতুন নতুন জাতের সম্প্রসারণ হয়েছে, উৎপাদন বেড়েছে রপ্তানি, কমেছে উৎপাদন খরচ, সমৃদ্ধ হয়েছে আমাদের কৃষি। 30 জনে আমরা একটা গ্রুপ করি। গ্রুপটা শেষ হওয়ার পরে আমরা একটা সংগঠন তৈরি করি। সংগঠন থেকে আমরা সকলে আবেদন করি কিছু বিষয়ে যে আমাদেরকে ইউজিডিপি প্রকল্প থেকে একটা পাওয়ার টিলার আমরা বিনামূল্যে পাই। বিনামূল্যে পাওয়ার পরে আমরা এই যে 30টা পরিবার আমরা এই মোবিল খরচ দিয়ে আমরা এই চাষাবাদটা করতে পারতাছি। আমাদের খরচের হারটা কমে গেছে, এরপরে আমাদের কামলা খরচটাও অনেকটা কমছে। আর না হলে আমরা এই যে উচ্চ মূল্যে পাওয়ার টিলার এই ভাড়া করে আমরা এই চাষাবাদ করা লাগছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে প্রকল্পটি। ইউজিডিপি হতে ময়মনসিংহ ত্রিশাল উপজেলাতে কৃত্রিম বৃদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক ডিভাইস ব্যবহার করে একই সাথে একই পুকুরের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মাছ চাষ শুরু করেছে, যা বাংলাদেশে প্রথম এবং একমাত্র আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষ প্রকল্প। এছাড়া প্রাণী সম্পদ খাতে উন্নয়নের জন্য বিভিন্ন উপজেলাতে নির্মাণ করে দেওয়া হয়েছে কৃত্রিম প্রজনন কেন্দ্র। বিভিন্ন পোষা প্রাণীদের সুস্থতা ও সুরক্ষার জন্য ভেটেরিনারি মিনি ডায়াগনস্টিক ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রেখেছে উল্লেখযোগ্যভাবে। নির্মাণ করেছে স্কুল বিল্ডিং, পরীক্ষাগার, প্রতিবন্ধী স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই সেন্টার, কম্পিউটার ল্যাব, কৃত্রিম প্রজনন সেন্টার, ভেটেরিনারি মিনি ল্যাব, পর্যটকদের জন্য রেস্টরুম এবং ওয়াশ ব্লক, বজ্রপাত থেকে সুরক্ষার জন্য আশ্রয় শেড, বাজার শেড, কসাইখানা, পাবলিক টয়লেট, কমিউনিটি টয়লেট, বক্স কালভার্ট, আয়রন ব্রিজ, ইরিগেশন ড্রেন, পয়ঃনিষ্কাশনের সুয়ারেজ লাইন ও গ্রামীণ সড়ক। দুর্গম লোকালয়ে ফেরি পারাপারের জন্য ঘাটলা নির্মাণ। পাহাড়ি অঞ্চলে লোকজনের যাতায়াত, বিশেষ করে শিশুদের স্কুলে যাতায়াত সুবিধার জন্য মাইলের পর মাইল পাহাড়ি সিঁড়ি। দেশের যেসব অঞ্চলে এখনো বিদ্যুতের আলো পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে হাইওয়ে সহ অভ্যন্তরীণ রাস্তায় স্থাপন করা হয়েছে সোলার লাইট। এতে মানুষের যাতায়াত, নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম হয়েছে সহজ ও দ্রুত। দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করে বেকারত্ব দূরীকরণে মানব সম্পদ দক্ষতার উন্নয়ন অত্যন্ত জরুরি। ইউজিডিপি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সারা দেশে বেকার যুব নারী পুরুষ ও ছাত্রছাত্রীদের আইসিটি ও ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান ট্রেড, ব্লক বাটিক, পাপোশ, বাঁশ বেত পণ্য তৈরি, নকশিকাঁথা, পাটের পণ্য তৈরি, নিরাপদ খাদ্য তৈরি ও গবাদি পশু পালন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ নিয়ে হাজারো পরিবার ঘুরে দাঁড়িয়েছে। আমি ইউজিটিপি থেকে ট্রেনিং নিয়ে, ইউজিটিপির একজন ট্রেনার। আমি 30 জন মহিলা নিয়ে ইউজিটিপি থেকে ট্রেনিং করাই। পাশাপাশি আমাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংস্থাতে আমরা নকশিকাঁথার কাজগুলো করাই এবং মার্কেট প্লেসেও আমরা কাজগুলো ছাড়ি। বিভিন্ন মেলাতে আমরা আমাদের কাজগুলো প্রেজেন্ট করি। তারপর আমরা যদি চাই যে নারীরা এই কাজ নিয়ে স্বাবলম্বী হতে পারবে, এটা সম্ভব, কারণ নারীরা ইতিমধ্যে নকশিকাঁথা আগে যেভাবে প্রচলিত ছিল এখনো প্রচলিত আছে, তারা কাজ করে যাচ্ছে। একটা প্রশিক্ষণ দিয়েছি ইউজিডিটির
মাধ্যমে ওই জায়গা থেকে আমি অনেক কিছু শিখছি, শিখে এখন ব্যবসা করতেছি। আমার ব্যবসাটা আরও এখন ভালো হইতেছে, আর অনেক নতুন নতুন আইটেম আমি শিখছি, ওইগুলোও চলতেছে ভালো। আমি পড়ালেখা শেষ করে বেকারত্ব ঘুরছিলাম, তখন আমি এই জায়গা থেকে ফ্রি প্রশিক্ষণ করে আজকে এই মিঠুন ট্রেনিং ড্রাইভার সেন্টারের প্রশিক্ষক হিসাবে আছি। আর আমার বেঁচে ছাত্র ছিল 15 জন, তারাও কেউ না কেউ কোনো কর্ম করে খাচ্ছে, নিজের পরিবার সুন্দরভাবে চালাচ্ছে। আমি জাইকা প্রকল্প থেকে মুরগি ভ্যাকসিনের ট্রেনিং করে বাড়ি বাড়ি গিয়ে আমার পার্শ্ববর্তী এলাকায় মুরগির ভ্যাকসিন দিয়ে এতে মুরগিরও উপকার হয় এবং আমি নিজেও লাভবান। ইউজিডিপি সকল সেক্টরের মতো জেন্ডার সমতা নিয়ে কাজ করে যাচ্ছে, যেখানে নারী বা পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পুরুষদের পাশাপাশি নারীরাও সমাজে তাদের বৈচিত্র্যময় ভূমিকা পালনের জন্য সমানভাবে গ্রহণযোগ্যতা ও মূল্যায়ন পাচ্ছে। তারা যেন তাদের লক্ষ্য নির্ধারণ করে পারিবারিক ও সাংসারিক সকল কাজে যৌথ সিদ্ধান্ত নিতে পারে। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করে আসছে। প্রশিক্ষণ নিয়ে অনেক নারী আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কাজে নারীর অংশগ্রহণ বেড়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় নারীদের বিশেষ ভূমিকাকে গুরুত্ব দিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় উপকূলীয় এলাকায় ইউজিডিপি উল্লেখযোগ্য সংখ্যক উপপ্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে লবণাক্ত পানির প্রবেশের ফলে কৃষিসহ জীবন জীবিকা ও স্বাস্থ্যের বিরূপ ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন, পানি শোধনাগার স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে। পরিবেশ বান্ধব অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইউজিডিপি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেচ কাজের জন্য ব্যবস্থা করেছে সোলার পাম্পের, বজ্রপাত থেকে সুরক্ষায় আশ্রয় শেড, গ্রামীণ সড়কে সোলার লাইট স্থাপন করেছে যা বিদ্যুৎ ব্যবহার কমিয়েছে। ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের সুয়ারেজ লাইন স্থাপন ও মাটির নিচে ড্রেনেজের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হয়েছে। রাস্তার পাশে বৃক্ষরোপণ, বাঁধ, সাইক্লোন শেল্টারের কারণে দুর্যোগ ঝুঁকি কমিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরির কারণে পরিবেশ হয়েছে স্বাস্থ্যসম্মত। ইউজিডিপি দক্ষতা উন্নয়নমূলক প্রায় ৯,৩০১টি উপপ্রকল্প বাস্তবায়ন করেছে এবং অবকাঠামোগত উন্নয়নে ৪,৪৬৫টি উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। উভয় সেক্টরে প্রায় ১৪,০০০ উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। এতে দক্ষতা উন্নয়ন খাতে উপকৃত হয়েছে প্রায় ১০,২৫,৪৪১ জন এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে উপকৃত হয়েছে ২,৬৪,৪৪,৫৭৪ জন। উভয় সেক্টরে প্রায় ২,৮০,০০,০০০ জন উপকৃত হয়েছে ইউজিডি প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সারা দেশে স্থানীয় পর্যায়ে জনসেবায় বেশ পরিবর্তন এসেছে। উন্নত সেবা প্রাপ্তিতে জনগণের জীবনমানের পরিবর্তন এসেছে। জনগণ, নির্বাচিত প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। দরিদ্র প্রান্তিক নারী জনগোষ্ঠীদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ায় সামাজিক বৈষম্য কমেছে। দৃশ্যমান উন্নয়নে উপজেলা পরিষদের প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে। দেশের বর্ধিত জনসংখ্যা সম্পদে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা, শিক্ষা, শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার কমেছে। স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখে চলেছে প্রকল্পটি।